নিশ্চিতই শুনেছেন এবং জানেনও। মায়েদা মাদ্দুন শব্দ থেকে এসেছে বলে অধিকাংশ মুফাসসিরের মত। মাদ্দুন শব্দের অর্থ হলো দীর্ঘ। দস্তরখান যার একটি অর্থ। আগের জামানায় দস্তরখান অনেক বড় হতো, গোছায় রাখা হতো। লোক সংখ্যা বেশি হলে লম্বা করার সম্ভাবনা যেন থাকে, এই জন্য দস্তরখানকে মায়েদা বলা হয়। মায়েদার আরেক অর্থ আছে খাদ্য রাখার পাত্র, খাঞ্চা। যে পাত্রে খাদ্য রাখা হয় তাকে মায়েদা বলা হয়। তো দস্তরখান বিছানো সুন্নাত। দস্তরখান বিছানো কি সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান ছাড়া খানা খেতেন না। সাহাবায়ে কেরামও দস্তরখান ছাড়া খানা খেতেন না। জিহাদের ময়দানেও তারা দস্তরখান ভুলতেন না। পারস্য বিজয়ের এক বিস্ময়কর ঘটনা আপনারা অনেকে হয়তো জানেন না। পারস্য বিজয়ী সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীর এক জামাত পারস্য সম্রাটের কাছে পাঠালেন। আমির সাহেব খানা খেতে বসেছেন পারস্য সম্রাটের দরবারে মেহমান হিসাবে। তো দস্তরখান কেন বিছাতে হয়? দুই কারণে। এক নম্বর, খানার সম্মান, খাদ্যের সম্মান। খাদ্য যেহেতু সম্মানই, ঠিক কিনা? এটা মালিকের দান না, এর সম্মান আছে, এই জন্য তাকে বিছানা দিতে হয়। নম্বর দুই, দস্তরখানে যদি কোনো খাদ্যের টুকরা অংশ পড়ে যায় যেন উঠিয়ে খাওয়া যায়, এজন্য দস্তরখান বিছাতে হয়। আমাদের সমাজে তিন শ্রেণীর মানুষ আছে। একদল তো দস্তরখানা বিছায় না, আর একদল বিছায় কিন্তু নাম কষ্টে বিছায়, উঠিয়ে খায় না। আর একদল উঠায় খেতে চায়, দস্তরখানা বিছায়, কিন্তু দস্তরখানার যে দৈন্য দশা, এমন দস্তরখানা দেয়া হয় ওখান থেকে পতিত খাদ্য বা খাদ্যের টুকরা উঠিয়ে খাওয়ার রুচি বোধ হয় না, ঠিক কিনা বলেন? এই দস্তরখানা বিছানোর উদ্দেশ্য কি হলো, সার্থকতাই বা কি হলো, ঠিক কিনা বলেন? দস্তরখানা বিছানো শুধু সুন্নাত, এখানেই সীমাবদ্ধ নয়। দস্তরখানা বিছালে আল্লাহ তাআলা ওই খাদ্যের মধ্যে বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ বলেন। তো ওই আমির সাহেব দস্তরখানায় পড়ে যাওয়া খাদ্য উঠিয়ে খাচ্ছিলেন। তো পাশে এক মামুর লক্ষ্য করেছেন খাদ্যের পরিবেশনকারী যারা, ওই দরবারি কর্মচারী, তারা বাঁকা নজরে তাকাচ্ছে। এই লোকেরাকে ফকির নাকি, খাদ্য টুকরা পড়ে গেছে, আর আমাদের রাজ দরবারের খাবার এখানে অভাব আছে নাকি? পড়ে যা খাবার উঠিয়ে খাচ্ছে, জীবনে খায়নি কোনোদিন এরা। এই কথা অন্তরে রেখে ওই আমির সাহেবের এই উঠিয়ে থাকা, উঠিয়ে খাওয়া এই অবস্থাকে নোংরামি মনে করে, নিচুতা মনে করে খুব রাগের দৃষ্টিতে তাকাচ্ছে। পাশে এক মামুর সঙ্গী, তিনি ওইটা ফলো করেছেন। আমির সাহেবকে কানে কানে কন, হাজরাত এইটা করেন না, দেখেন না ওরা কেমনে তাকায়, ওদের তাকানি জাকানি তো ভালো না, কাজেই এটা পরিহার করলে ভালো হয়। ওরা এটা ভালোভাবে নিচ্ছে না, এটা পছন্দ করে না।
আমির সাহেব উত্তর দিবেন, আনাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। এই আল্লাহর নবীর সাহাবীর দাবিদার, আমি কি নির্বোধদেরকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আমার মহান বন্ধু আল্লাহর হাবিবের গুরুত্বপূর্ণ এই সুন্নাতটা বর্জন করতে পারি? এই নির্বোধদেরকে খুশি করার জন্য আনাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর নাম হলো সাহাবায়ে কেরাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত তারা কখনো যে কোনো প্রতিকূল মুহূর্তেও ওনারা ছাড়তেন না, বর্জন করতেন না। এর নাম কি? সাহাবা। এর নাম। এই জন্য এক বিদগ্ধ কবি বলেন, हम फक्र से कहते हैं हमारे ये सहाबा, हम फक्र से कहते हैं हमारे ये सहाबा। শোনেন, আপনারা আমার বন্ধুত্বের পরিচয় দিবেন, শত্রুতার পরিচয় দিবেন না। আপনারা জানেন না, মাইকের আওয়াজ ওঠানামা করালে বক্তার কণ্ঠস্বর পড়ে যায়, নষ্ট হয়ে যায়। हम फक्र से कहते कि हमारे ये सहाबा, वल्लाह हमें जान से प्यारे ये सहाबा, वल्लाह हमें जान से प्यारे ये सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफक पार, उस चांद जो रोशन हुआ बतहा के उफक पार, उस चांद के ताबंद सितारे ये सहाबा, उस चांद ताबंद के सितारे ये सहाबा, उस चांद के ताबंद सितारे ये सहाबा। সাহাবায়ে কেরাম আমাদের গর্বের ধন। তারা আকাশের নক্ষত্রের মতো সমুজ্জ্বল। অন্ধকার রাতে সমুদ্রের নাবিকেরা দিশা খুঁজে পায় যেমন তারকারাজি দেখে, তদ্রূপ পাপ পঙ্কিলতা শিরিক বিদআতের এই অন্ধকারময় পরিবেশে কোনটি জান্নাতের রাস্তা আর কোনটি জাহান্নামের রাস্তা, এটি খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম হযরতে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তারা হলেন কুরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা, কুরআন সুন্নাহের বাস্তব জীবনী হলেন সাহাবায়ে কেরামের জীবনী। কারণ কুরআন তারা মেনে দেখিয়েছেন, নবীর সুন্নাত তারা অক্ষরে অক্ষরে মেনে দেখিয়েছেন। এর নাম কুরআন আর এর নাম সুন্নাহ। এটাই সরল সঠিক সিরাতুল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল মায়দার তাফসীর চলছে, আর আজকে সেই মায়দার নামকরণের সেই মূল শব্দগুলি এখন আলোচনা হচ্ছে। আমি কি একটি ওয়াদা আপনাদের কাছ থেকে পেতে পারি, জীবনে আর কোনোদিন আমরা দস্তরখান ছাড়া খানা খাবো না? কার কার নিয়াত হয় একটু মধ্যে মুজাহিদে তোমাকে দেখাই দেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যারা খান তো বলেন আলহামদুলিল্লাহ। এটা অহংকারের বিষয় নয়, শকরের বিষয়। शुक्र से तकब्बुर दूर होता है, तशक्कुर से तकब्बुर दूर होता है। বেশি বেশি শুকরিয়া আদায় করলে শয়তান দিলের মধ্যে অহংকার ঢুকাতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। পারতপক্ষে টেবিল চেয়ারে খাবেন না, পারতপক্ষে বলেছি। যেখানে সম্ভব আছে যুদ্ধ করে টেবিল চেয়ার বাদ দেওয়া যায়, সেখানে টেবিল চেয়ার বাদ দিয়ে বিছানায় বসে খানা খাওয়া, এটার কি নিয়ত করা যায় ইনশাআল্লাহ? আমরা অনেক জায়গায় দেখি
তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে দীর্ঘদিন যাবত, কিন্তু বক্তা মুফাসসিরদেরকে খেতে দেওয়া হয় চেয়ার টেবিলে। এটা খুব দুঃখজনক কথা, ঠিক কিনা বলেন? অন্য জায়গায় এটা মেনে নেওয়া যায়, যেখানে দীর্ঘদিন যাবত তাফসীর হয় সেখানে এটা কখনো মেনে নিতে পারি না, মানা যায় না, আমি তো মানতে পারি না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমরা এসব ক্ষেত্রে লড়াই করব ওই সাহাবার মতো। ওই নির্বোধদেরকে খুশি করতে আমরা রাজি না। খুশি করবো কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ খুশি হন কি কাজ করলে? কুরআন মানলে, নবীর সুন্নাহ মানলে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল আস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন হাওয়ারিয়ুন, হাওয়ারি সাহাবী আর হাওয়ারি একই কথা। হাওয়ারি তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী। হাওয়ারি এই জন্য বলা হয় যে তারা তার অনুসারী দাবিদার, আর সাহাবীকে সাহাবী এই জন্য বলা হয় তারা যে কোনো মূল্যে নবীর সঙ্গ ত্যাগ করেন না। যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে নবীর সঙ্গ ত্যাগ করেন না। তার ডানে বামে সামনে পিছনে সর্বসময় যারা থাকেন তাকে বলে সাহাবী, সঙ্গী। সিদ্দিক আকবর ছিলেন তাদের পুরোধা, তাদের নেতা, তাদের সম্রাট, তাদের মহাপুরুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীজির সাথে থাকতেন। এমনকি হিজরতের সময় গুহার সাথী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু ধারাবাহিক তাফসীর, আগের দিনের আলোচনার সঙ্গে আজকের আলোচনা একটু সম্পর্ক হওয়া চাই। বিগত দিন আপনারা শুনেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি দীর্ঘ আলোচনা। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ঈসার হাওয়ারি তথা সাহাবীদেরকে ওহী করেছিলাম। এই আলোচনা কতদিন শুনেছেন না? কাসেমি সাহেবের জবান থেকে। আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব ছিলেন। সে আলোচনা আমি ঢুকবো না, কারণ আমার সময় সঙ্গে সম্পর্ক হলো তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এখানে পরপর দুই আয়াতে যে শুরুতে ঈদ বলা হয়েছে, এই ঈদের কোনটা আগে আর কোনটা পরে? দুই রকমের তাফসীর আছে। একটি তাফসীর উল্লেখ আছে 112 নম্বর আয়াত এর বিষয়বস্তু আগে আর 111 নম্বর আয়াতের বিষয়বস্তু পরে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালাল হাওয়ারিয়ুন, যখন ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলেছিল, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাল ইস্তাতিউ রাব্বুকা, আপনার রব কি সক্ষম আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতান মিনাস সামা, আসমান থেকে খাদ্য ভরা এক খাজানসি আমাদের মাঝে নাজিল করবেন? এই ব্যাপারে কি আল্লাহ তাআলা সক্ষম, পারঙ্গম? তিনি কি পারেন? তিনি কি পারবেন? ক্বালাত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। ঈসা আলাইহিস সালাম তখন বলেন, হে আমার হাওয়ারিগণ, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। অনেক মুফাসসির বলেন, এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে
তার হাওয়ারীদেরকে বলেছিলেন, এই তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তাআলা এরকম মায়দা খাজানচি ভরা খাবার আসমান থেকে পাঠাতে পারেন? এই ব্যাপারে কি তোমাদের বিশ্বাস হয় না? তখন তারা বলেছিল, হ্যাঁ বিশ্বাস হয়। তখন তাদেরকে বলা হয়েছিল, আমিনু বি অবি রাসূলি, তোমরা আমি আল্লাহর পরে ঈমান আনো, আমার রাসূলের পরে ঈমান আনো। তখন তারা বলেছিল, আমান্না, আমরা ঈমান আনলাম, ওয়া আশহাদু বিআন্নানা মুসলিমুন, আপনি সাক্ষী থাকুন আমরা সকলেই আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহর বিধান অক্ষরে অক্ষরে মানব, অক্ষরে অক্ষরে মানব। আবার অনেক মুফাসসিরগণ বলেন, প্রথমে তাদের কাছ থেকে ঈমানের স্বীকৃতি নেওয়া হয়েছিল, তারপরেও তাদের ঈমানের দুর্বলতা থাকার কারণে ঈমান তাদের শতভাগ কামেল সত্য ছিল না, যে কারণে এই কথা তারা বলতে পারলো, হে ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা কি আসমান থেকে খাদ্যে ভরা খাজানচি এই দুনিয়ায় আমাদের সুবিধার্থে খাবারের জন্য প্রেরণ করতে পারে? আপনি তো বলছেন পারেন, কিন্তু ওরা একটু আগে ঈমান আনলো, আবার কয় আল্লাহ কি পারেন? তাহলে কি ঈমান কি কামেল? এই ঈমান কি পূর্ণাঙ্গ হলো? যারা আল্লাহ তাআলার উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখে তাদের অন্তরে সন্দেহ কেন আসে যে আল্লাহ তাআলা পারবেন কিনা? ঠিক কিনা? এখন তাহলে আগে ঈমানের সঙ্গে এই কথার সংঘর্ষ বেঁধে গেল কিনা? দুই কথা সাংঘর্ষিক কিনা? এর সমাধান কি? মুফাসসিরিনে কেরাম সমাধান দিয়েছেন, বিশেষ করে ইমাম আবু জাফর তাবারি এবং কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারির মধ্যে, ইমাম আবু জাফর তাবারি তাবারি শরীফের মধ্যে, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে সমাধান ব্যক্ত করেছেন, যার সারাংশ হলো দুইটা। এক নম্বর, তারা ঈমান এনেছিল যারা, তারা দুই প্রকার, কিছু ছিল দুর্বল ঈমানদার আর কিছু ছিল খাঁটি ঈমানদার। খাঁটি ঈমানদারেরা জানতো আল্লাহ তাআলা অবশ্যই পারঙ্গম, আর যারা দুর্বল ঈমানদার তাদের মনে কিছু সন্দেহ ছিল, আল্লাহ তাআলা পারেন কিন্তু আমাদের জন্য করবেন কিনা এই ব্যাপারে সন্দেহ ছিল পাক্কা ঈমানদারদের, করবেন কিনা, করতে পারেন কিন্তু করবেন কি না এই সন্দেহ ছিল। এই সন্দেহ কাদের হয়? যারা পাকা ঈমানদার হয়, ঠিক কিনা? এই জন্য আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন কাবা ঘর নির্মাণ করার পরে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ দয়া করে আমলটা আপনি কবুল করে নেন। যাদের ঈমান কামেল হয়, যারা খাঁটি ঈমানদার হয়, তাদের অন্তরে কোনো সময় অহংকার থাকে না, তারা সব সময় নিজেকে ছোট জ্ঞান করে আর মনে করে আমার আমল আল্লাহ তাআলার নিয়ামতের বিপরীতে খুবই তুচ্ছ, নগণ্য, খুবই কম। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলার নিয়ামতগুলো যত খাঁটি সেই তুলনায় আমার আমল অত্যন্ত নিম্নমানের, আল্লাহর নিয়ামত উঁচু মানের, আর আমাকে যে তৌফিক মাওলা কারীম দিয়েছেন আমল করার, সেই তৌফিককে আমি শতভাগ কাজে লাগাইতে পারি নাই। এই জন্য এই আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্যতা পাই নাই। এই জন্য তারা সবসময় সন্দেহ করেন। এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে বলতেন, বেগুনা নাম গুজশতে বরমাসাতে বাহুরে দিল না করো দম তাতে। হে আল্লাহ, আমি তো এমন কোন আমল পেশ করতে পারি না যে আমল আপনার দরবারে কবুলযোগ্য। আমি দুর্বল, আমি পাপী, আমার দিল ভালো না, জবান ভালো না, কোনো কিছুই ভালো না।
এই খারাপ দিলওয়ালা মানুষ, খারাপ জবানওয়ালা মানুষ, আমার জিকির ভালো হয় না, আমার সহি শুদ্ধ নাই, আমার দিল ভালো না, হুজুরে কলবের সাথে কাইফিয়াতে ইহসানের সাথে আমি আমল করতে পারি নাই রে মালিক। আপনি মেহেরবানি করে আমার অপরাধ গুলো মার্জনা করুন, ক্ষমা করে দিন। অতবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা খাঁটি নিয়ামত দান করেছেন আমাদের জন্য, কিন্তু আমাদের আমল সেই তুলনায় খুবই নিম্নমানের। আমাদের আমল আল্লাহ তাআলার দরবারে কবুলের যোগ্য না, এইটা যারা মনে করে তাদের উপরই আল্লাহ খুশি হন, তাদের আমলই কবুল করেন। দেখেন না, আম গাছ কদিন পরে থোকায় থোকায় গাছে আম হবে না? কথা কন, থোকায় থোকায় আম হবে। কিন্তু সব ডালে আম কি পাওয়া যাবে? দেখবেন যে ডালে আম আছে এবং বেশি আছে, বড় বড় আম আছে, ওই গাছের আগা নিম্নমুখী হয়ে যাবে, ঠিক কিনা? আর যে ডালে আম নাই ওই ডালটা আকাশমুখী থাকবে, ঠিক কিনা? মাশায়েখগণ বলেন, যার আমল কবুল হয় তার দিলটা থাকে নিম্নমুখী, সে নিজেকে ছোট জ্ঞান করে সবসময়। কিন্তু যার আমল কবুল হয় না সেই শুধু অহংকার করে। এর দ্বারাই বুঝে নিতে হবে কার আমল কবুল হচ্ছে আর কার আমল কবুল হচ্ছে না। আমল করার পরে যদি ভিতরটা আরো নরম হয়, আরো বেশি কামনা আসে, আরো বেশি নিজেকে ছোট জ্ঞান করার তৌফিক হয়, বুঝতে হবে মালিক হয়তো আমার উপর রহম করতেছেন। আর যদি আমল করার পরে নফস ভুলতে থাকে, বুঝতে কপাল ভুলে গেছে, শয়তানে আসে কঠিন অহংকারের রোগ, যে অহংকারের কারণে 12 লক্ষ বছরের ইবাদত সব ধ্বংস হয়ে গেছে, সেই রোগে আমি আক্রান্ত হয়ে গেছি। إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء। আল্লাহ তাআলা বলেন, যখন হাওয়ারীরা বলেছিল হে ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা কি সক্ষম যে তিনি আমাদের উপরে মায়েদা পাঠাবেন আসমান থেকে? ক্বালা, তখন তিনি বলে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয়ে থাকো আল্লাহর ভয় করো। এর দুই অর্থ। এক নম্বর হলো ঈমানদারদের মুখে এই ধরনের কথা শোভনীয় নয়, ঈমানদাররা এইরকম কথা বলতে পারে না। আল্লাহ কি পারে? এ কথা বলতে পারে ঈমানদারেরা? কাজে আল্লাহর ভয় করো, খবরদার, এরকম বেয়াদবিমূলক কথা, ঈমান হারা কথা আর কখনো বলবে না। নম্বর 2, এর আরেক অর্থ হলো, যেটা মূল অর্থ, সেটা হলো, শোনো, আল্লাহ তাআলা অবশ্যই পারেন, কিন্তু সকলকে দেন না, দেন শুধুমাত্র তাদেরকে যারা আল্লাহকে ভয় করে। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে চলে, তাকওয়ার গুণে গুণান্বিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সব সমস্যার সমাধান করে দিয়ে থাকেন এবং তাদেরকে কল্পনাতীত রিজিকের ব্যবস্থা করে দেন। যারা মুত্তাকি হয়, যারা তাকওয়ার গুণে গুণান্বিত হয়, আল্লাহ তাআলা তাদেরকে কোন প্রকারের উপায় অবলম্বন ছাড়াই রিজিকের সুবন্দোবস্ততা করে দেন। দেখেন না, আমাদের ছোট্ট ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চারা, এদেরকে খাওয়ানোর জন্য মা সবসময় উদ্গ্রীব হয়ে থাকে, পাগল পারা হয়ে থাকে।
কথা কয় না, থাকে কি থাকে না? কারণ কি? কখন কি লাগবে? বাপও পাগল, মা তো সবসময় পাগল, আত্মস্বজনেরা পাগল। কি করে তাকে একটু শান্তিতে রাখবে, সুখে রাখবে, সকলে পাগল পড়া হয়ে থাকে। ঠিক কিনা বলে বলেন? কারণ কি? কারণ একটাই, ছোট্ট শিশুদের কোনো গুনাহ নাই। কি নাই? আমার আলোচনা বুঝবেন, বাংলা গলা বেশি চেঁচাইতে পারবো না, মাঝে মাঝে একটু চেঁচানো হয়ে যায়, অভ্যাস। বাকি আমার মূল কথা বোঝার চেষ্টা করবেন, সুর খুঁজবেন না, শুধু মূল কথাটা বোঝার চেষ্টা করবেন। যদি দিল থেকে শোনেন, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কিছু ফায়দা দিতে পারেন। ছোট্ট শিশু, নবজাতক শিশু, দুধের বাচ্চা, তাদেরকে সকলেই খাওয়াইতে ব্যস্ত। কখন কি লাগবে সকলে অস্থির হয়ে থাকে। ঠিক কিনা? কেন? মাশাআল্লাহ বলেন, আল্লাহ বলেন, এই ছোট্ট বাচ্চা যেহেতু গুনাহ করে না, আল্লাহ তাআলা এই ছোট্ট বাচ্চার রিজিক অতি সহজেই এবং শান্তিপূর্ণভাবে ব্যবস্থা করে দেন। আমার হযরত ওয়ালা দামাত বরকাতুহুম বলেন, এই যে পোল্ট্রির মুরগিগুলি, পোল্ট্রির মুরগি, পোল্ট্রি মুরগি ছিলেন না, আর ঘেরের মাছ, কিসের মাছ? ঘেরের মাছ, পোল্ট্রি মুরগি। আল্লাহু আকবার। অনেক মুরগি আছে ছেড়ে দেয়া থাকে, কথা কয় না। আর কিছু মুরগি আছে ঘরের মধ্যে বন্দি থাকে। বন্দি থাকে বলে অর্থাৎ বাইরের যাবতীয় পাপ পঙ্কিলতার পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে একেবারে জেলখানার কয়েদির মতো হেফাজতের মধ্যে রাখে। এই জন্য মালিক তাকে ডেইলি 2 বেলা 3 বেলা তার উদর পূর্তি করে খাওয়ার ব্যবস্থা করে দেয়। ঠিক কিনা বলেন? আমাদের ওই এলাকায় খুব মৎস্য চাষ হয়। ঘেরের মালিকেরা নিয়মিত ওই ঘেরের মধ্যে সকালে দুপুরে সন্ধ্যায় খাদ্য সরবরাহ করে, খাদ্য সরবরাহ করে, খাদ্য সরবরাহ করে। কারণ কি? মাছগুলো বন্দি। মাছগুলো কি? বন্দি। যারা গুনাহমুক্ত জীবন গঠন করতে চায় তাদেরকে এরকম বন্দিময় জীবন কাটাতে হয়, কথা কয় না। তারা সবসময় হাটে বাজারে আসতে পারে না, কারণ সেখানে তো গুনার পরিবেশ। ঠিক কিনা বলেন? গুনার পরিবেশে যারা যায় না তাদের জেল খেলার মতন জীবন কাটাতে হয়। ঠিক কিনা? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়া ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। জাহান্নামের উপরে একটা পর্দা দেয়া আছে, যে পর্দার নাম হলো শাহওয়াতের পর্দা। শাহওয়াতের পর্দা, গুনাহের পর্দা, কুপ্রবৃত্তির চাহিদা পুরো করার পর্দা। আর জান্নাতের উপরে একটা পর্দা দেওয়া আছে, এই পর্দার নাম হলো কষ্টের পর্দা, মুজাহাদার পর্দা, সবরের পর্দা। যারা সবর করবে, কষ্ট করবে, মুজাহাদা করবে, ইবাদত করার কষ্ট করবে, গুনাহ থেকে বাঁচার কষ্ট করবে, বালা মুসিবতের ধৈর্য ধারণের কষ্ট স্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে তাদের জন্য রেখেছেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মেহমানদারির ব্যবস্থা। কিন্তু যারা শাহওয়াতের গোলাম, খাসাতের গোলাম, কুপ্রবৃত্তির চাহিদার গোলাম, নফসে আম্মারার দাস, এদের ঠিকানা জাহান্নাম। কারণ তারা সবসময় ওই পশুত্রতার মতো, শুকার কুকুরের মতো যা ইচ্ছা তাই করে। আর নফস যা ইচ্ছা তাই যারা করে না, নফসের সঙ্গে যুদ্ধ করে চলে। আখেরে রাত্রে উঠতে মনে চায় না, কিন্তু নফস বাধা দেয়। এই মধ্যে মুজাহিদ যতই শীত হোক, যতই গরম হোক, 12টা 2টার সময় ঘুমিয়েছে, কিন্তু ওই 3:30 4টার সময় মালিক যখন এসে ডাক দিয়েছে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ,
আসলকে গুনাহগার, আয় আমার কাছে দু ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে মাপ চা, আমি তোর জিন্দেগির সবগুলো মাফ করে দিব। এই আশায় আল্লাহর আশিক আর আমার বিছানায় দুনিয়া থাকতে পারে না, সে উঠে যায় সকলকে না জানিয়ে অগোচরে নির্জনে নিরালায় উঠে সেই নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে, রুকুতে গিয়ে চোখের পানি ফেলে, সিজদায় গিয়ে চোখের পানি ফেলে, ডুকরে ডুকরে কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসলমান ভাই সব, আল্লাহ তাআলা এই জন্যই বলছেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, আলা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। মুত্তাকিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সূরাত ইউনূস 63-64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, ভয় নাই। ওয়াটার প্রুফ ঘড়ি, ওয়াটার প্রুফ ঘড়ি, এর মধ্যে যখন ওয়াটার পানি ঢোকে না। যারা মুত্তাকি হয়ে যায় তাদেরকে আল্লাহ এমন এক দিল দেন যে দিলের মধ্যে কোনো ভয় আর টেনশন ঢোকে না। কি খাবো টেনশন করে না, কি হবে টেনশন করে না। মালিককে খুশি, মালিককে সন্তুষ্ট, মালিককে রাজি করার এক উন্মাদনা, এক অস্থিরতা সবসময় তার মধ্যে বিরাজ করে। মালিক কিসে খুশি হবে? তাহাজ্জুদ পড়লে খুশি, জিকির করলে খুশি, কুরআন তেলাওয়াত করলে খুশি, চোখের পানি ফেললে খুশি, রক্ত ঝরাইলে খুশি, মাল খরচ করলে খুশি, হজ করলে খুশি, যাকাত দিলে খুশি, দাওয়াত দিলে খুশি, জিহাদ করলে খুশি, সুন্নাত মানলে খুশি। এই খুশির তলাশে থাকে। এটাই হলো মুত্তাকিদের মূল পরিচয়। নজর একমাত্র আল্লাহর দিকে, একমাত্র মালিকের দিকে, আরশমুখী নজর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুত্তাকিদের সুসংবাদ দুনিয়াতেও আখিরাতেও, সুবহানাল্লাহ। কারণ এদের ঠিকানা জান্নাত। জান্নাতের নিয়ামত আমলের বিনিময়ে, মুজাহাদার বিনিময়ে, গুনাহ থেকে বেঁচে যে কষ্ট, নেক আমলের কষ্ট, বালা মুসিবতে সবর করার কষ্ট, তিন প্রকারের কষ্টের বিনিময়ে জান্নাত সাজাচ্ছে, নিয়ামতে সাজাচ্ছে। যখনই কোনো কবুল আমল করে সঙ্গে সঙ্গে জান্নাতে নিয়ামত তৈরি হয়। জান্নাতে যত নিয়ামত তৈরি হয় ততই তার অন্তরে নিত্য নতুন মজা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে না খেয়ে আছে, তারপর তার দিলের মধ্যে মজা, কারণ জান্নাত থেকে তার অন্তরে মৃত্যুর আগেই মজা আসা শুরু হয়ে গেছে। قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون علينا من الشاهدين। তখন তারা জবাব দিল, নুরিদ, আমরা চাচ্ছি, আর না কুলা মিনহা, আমরা ওখান থেকে একটু খাবো, সহজে খাবো, কষ্ট করবো না, সহজে সহজে সুখ শান্তি ভোগ করবো, কষ্ট করবো না। আমাদের দিলকে খুশি করবো। দুনিয়ার কথা আগে, আখিরাতের কথা পরে। দিল খুশি করা এটা হলো আখিরাত তথা দিন। আর খাবো, জিহ্বা খুশি করবো। জিহ্বার খুশি, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের খুশি, এর সম্পর্ক দুনিয়াদারির সাথে। আর দিলের মজার সম্পর্ক জান্নাতের সাথে। কথা কয় না? চোখ খুশি করে কারা? যারা নফস পূজারী। কান খুশি করে কারা? যারা নফস পূজারী। অঙ্গ প্রত্যঙ্গকে খুশি করে কারা? নফসের গুলাম, শাহওয়াতের গুলাম, জাহান্নামমুখী মানুষ।
তাদের চিন্তা ভাবনা সবসময় দুনিয়া কেন্দ্রিক, পঞ্চ ইন্দ্রিয়কে কি করে মজা দেবে, স্বাদ দিবে। কিন্তু আশিক যারা জান্নাতমুখী মানুষ, পঞ্চ ইন্দ্রিয়কে কষ্ট দেয় শুধুমাত্র দিলকে মজায় পরিপূর্ণ করার জন্য। দিলের মজা কোথায়? আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইবাদতের মধ্যে, কুরআন তেলাওয়াতের মধ্যে, সুন্নাতের মধ্যে, জিকিরের মধ্যে, দ্বীনের সামগ্রিক ইবাদত বندگির মধ্যেই অন্তরের মজা, অন্তরের স্বাদ। কারণ এর সম্পর্ক ইবাদতের মাধ্যমে জান্নাতের সাথে, গুনাহের মাধ্যমে দিলের সম্পর্ক জাহান্নামের সাথে। ওয়ানালাম আন কদ সাদাকতানা, আমরা জানবো বুঝবো যে আপনি আসলে সত্যই বলেন। আল্লাহ তাআলা সবকিছু পারঙ্গম, এটা শুধু আমরা বিশ্বাস করতে রাজি না, বাস্তবে দেখতেও রাজি, দেখতে চাই। ওয়ানাকুনা আলাইকা মিনাশ শাহিদিন, আমরা চাক্ষুষ দেখতে চাই, আমরা সচক্ষে দেখতে চাই। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ, আমার একটু দেখতে মনে চাচ্ছে আপনি কি করে মরাকে জীবিত করেন। আল্লাহ তাআলা সেদিন বলেছেন, আওয়ালাম তুমিন, হে আমার খলিল, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম খলিলুল্লাহ কি জবাব দিয়েছিলেন? বালা, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমি চাচ্ছি আমার অন্তরকে একটু প্রশান্ত করতে, সচক্ষে দেখা অন্তরকে ঠান্ডা করতে। বিশ্বাস তো আছেই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কথার সাথে এদের কথার কিছু মিল হয়ে গেল। এর দেখে কি বোঝা যায় এরা টাউটবাজ, 2 নম্বর না। এই জন্য মুফাসসিরিন কেরাম 2 রকমের তাফসীর লিখছেন। আসলে প্রকৃত অর্থে মূসা আলাইহিস সালামের অনুসারীরা অধিকাংশই যেমন মুনাফিক ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা অধিকাংশই মুনাফিক ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের অধিকাংশই ছিলেন খাঁটি ঈমানদার, অল্প কিছু ছিল মুনাফিক। এটা শ্রেষ্ঠ নবীর মুজিজা, সুবহানাল্লাহ। قال عيسى ابن مريم, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এইভাবে সহজে রিজিক চাওয়াটা তিনি পছন্দ করছিলেন না, লজ্জা হচ্ছিল। তারপরেও এদের পীড়াপিড়িতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বাধ্য হলেন, আল্লাহুম্মা রাব্বানা, হে আমার আল্লাহ, হে আমার রব, আনজিল আলাইনা, আমাদের উপরে নাজিল করুন, মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে খাজানচি ভরা খাবার, তাকুনু লানা ঈদা, যেটা আমাদের জন্য ঈদ হবে, ঈদের কারণ হবে, খুশি উদযাপনের কারণ হবে, লিআউয়ালিনা, আমাদের আগের জামানার লোকদের জন্য, ওয়া আখিরিনা, আমাদের পরবর্তী জামানার লোকদের জন্য, ওয়া আয়াতাম মিনকা, আপনার পক্ষ থেকে আপনার কুদরতের এক অন্যতম নিদর্শন, এটা দুনিয়াবাসী প্রত্যক্ষ করবে। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করুন, কারণ আপনি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। চলে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম কথা বললেন, হে বন্ধু, আমাদের রিজিক দাতা কে? না আমাদের জমিন? ফসল তো ফলে আমরা দেখি কোথায়? জমিনে, ঠিক কিনা? অনেকে মনে করে জমিন আমাদেরকে ফসল দেয়, আসলে কি জমিন দেয়? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি আল্লাহই তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করি, তোমরা বীজ বপন করো, কিন্তু বীজ থেকে অঙ্কুর কে বের করে? আবার ওই বীজগুলো তোমরা কোথায় পেয়েছো?
আরেক দেবতার কাছে? এই বীজগুলো কে দিয়েছে? আল্লাহ। আচ্ছা, যে জমিনে বীজ বপন করছে, জমিনটা কার? এই বীজ থেকে যিনি অঙ্কুর বের করেন, সে অঙ্কুর বের করেনওয়ালা কে? পানি না দিলে অঙ্কুর বের হয় না। পানি কোথায় পাও? তোমাদের কি আর এক ক্ষুধা তোমাদের পানির ব্যবস্থা করে মেঘের মাধ্যমে? কাজে কাজেই সব কিছুর পিছনে কোন কুদরত ওয়ালার কারিশমা? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জন্য সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নবী, তো নবী ওয়ালা অন্তর নিয়ে দোয়া করলেন, বললেন আল্লাহ আপনি উত্তম রিজিক দেন। এখান থেকে একটা শিক্ষা নেন, কারো কাছে কোনো কিছু চাইতে হলে কথার কথা আমাদের মিনিস্টার সাহেব, হ্যাঁ, উনি আসলে ওনার কাছ থেকে কিছু চাওয়া পাওয়ার থাকলে তো তার দুর্নাম করলে দেয় না সুনাম করা লাগে? প্রশংসা করা লাগে না? আগে একজন বলে আমাদের মিনিস্টার সাহেব, এমপি সাহেব, সাবেক মিনিস্টার, বর্তমান এমপি, হেন এই রকম সেই রকম, এই করেছেন সেই করেছেন, কাজেই আমরা ওনাকে ধন্যবাদ জানাই, আমরা তার কাছে আরো কিছু পাইতে চাই। ঠিক কিনা বলেন? এটা যেমন দুনিয়ার নিয়ম, তদ্রুপ আল্লাহ তাআলার কাছে কিছু পাইতে হলে মালিককে এরকম একটু ফুসলাইতে হয়। এটা সবচেয়ে বেশি বুঝতেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই জন্য সাইয়্যিদনা হযরত ঈসা কালিম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, তখন বলে নিছেন কি? ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিন, কারণ আপনি শ্রেষ্ঠতম রিজিক দাতা। এটা প্রশংসা শেষে হইল, চাওয়া হইল আগে, প্রশংসা হইল শেষে। কিন্তু সূরাতুল ফাতিহায় আল্লাহ তাআলা চাইতে শিখাইলেন পরে, প্রশংসা করতে শিখাইলেন আগে। টের পাচ্ছেন না? প্রশংসা আগে না চাওয়া আগে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আগে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আগে? এটাই আদব। শেষে প্রশংসা করলেও হয়, কিন্তু উত্তম হইল মহান মনিব, মহান দাতা দয়ালুর প্রশংসা আগে করো, এরপরে চাও, দেখবে সহজেই পাবে। এই জন্য দোয়া করার আদব হলো প্রথমে মাওলা কারীমের প্রশংসা করে নিতে হয়। আমাদের বুজুর্গরা বলেন যে প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই তিনটা আয়াত পড়ে নেওয়া সবচেয়ে উত্তম। হযরতে মুহিউস সুন্নাহ আল্লামা আবরারুল হক সাহেব হরদি হযরত রহমাতুল্লাহি আলাইহির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সর্বশেষ খলিফা, তিনি বেঁচে ছিলেন, ইন্তেকাল করেছেন। উনি বলে গেছেন, উনার সম্পর্কে কথিত আছে উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। মাওলা কারীমের কাছে যা চাইতেন তাই কবুল করতেন মাওলা পাক। তো উনি দোয়ার কিছু আদব শিখিয়েছেন। অন্য মাশায়েখরা এখান থেকে একটা ইঙ্গিত উল্লেখ করেছেন যে উনি যে পদ্ধতিতে দোয়া শিখিয়েছেন, আশা করা যায় ওই পদ্ধতিতে দোয়া করলে মাওলা পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করে আমার ডাক শুনবেন, যা চাবো মাওলা কারীম তা দান করবেন। এমনি তো হাদিস শরীফে এসেছে যে দোয়ার শুরুতে শেষে আল্লাহ তাআলার প্রশংসা করা হয় না, দুরূদ শরীফ পড়া হয় না, ওই দোয়া আসমানে ঝুলন্ত থাকে, মাওলা পাকের কাছে পৌঁছায় না। যে কোনো ভাষায় মালিকের প্রশংসা, যে কোনো ভাষায় নবীজির নামে দুরূদ শরীফ পড়লেই হবে। তবে উত্তম প্রশংসার নিয়ম যেটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা নিজেই শিখিয়েছেন। বুঝলেন না কথা? শ্রেষ্ঠ দুরূদ শরীফ নামাজের দুরূদ। যখন আয়াতে কারিমা নাযিল হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাত পেশ করে, কাজেই ঈমানদারেরা তোমরা আমার নবীর উপরে সালাত পেশ করো। সালাতের কি অর্থ সেটা ভিন্ন প্রসঙ্গ, সেদিক যাব না। আল্লাহ কর্তৃক সালাত হলে রহমত নাজিল অর্থ হয়, ফেরেশতা কর্তৃক সালাত হলে আল্লাহর কাছে নবীর পক্ষে দোয়া করা হয়। আর উম্মতের নামে, নবীর নামে উম্মতের পক্ষে সালাত হলে তার নাম হয় দুরূদ শরীফ। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে কিভাবে আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিমের শিক্ষা দিয়েছিলেন। তাহলে দ্বারা কি বোঝা যায়? কি বুঝলেন? কিছু বুঝলেন না? শ্রেষ্ঠতম দুরূদ কি তাহলে? এটা বোঝেন না আপনারা? আচ্ছা, আসেন এখন আমরা দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করব। বেশি ভালো হয় সূরা ফাতিহার প্রথম 3 আয়াত পাঠ করলে, বুঝেন না কথা? এরপরে নবীজির নামে দুরূদ শরীফ পড়ব, আর দুরূদ ইব্রাহিম হলে বেশি ভালো হয়। শেষেও এরকম আল্লাহ তাআলার উপরে দুরূদ, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ব এবং শেষে আল্লাহর প্রশংসা করব। শুরুতেও আল্লাহর প্রশংসা, শেষেও আল্লাহর প্রশংসা, মাঝখানে নবীজির দুরূদ, ঠিক কিনা? এর মাঝখানে আমার আপনার চাওয়ার বস্তু, এইটা যদি হয় মালিক ইনশাআল্লাহ কবুল করবেন। তবে আরেকটি শর্ত করা হয়েছে, সেটা হালাল রুজি। হালাল রুজি খেয়ে যদি আপনি চান, আর ওই শুরুতে এবং শেষে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থাকে, মাঝখানে দুরূদ শরীফ থাকে, এটা নিশ্চিত কবুল হবে। বাকি আমরা অনেকে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, এটা প্রশংসা হলো। কিন্তু মুনাজাতের শেষে আমরা কি কই? বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমার জিকির হলো, দুয়ার আদব হলো না। কালেমা তো আলাদা মর্যাদার, সেটা তো আছেই, বুঝেন না কথা? শেষ কথা হবে ওয়া আখিরু দাওয়ানা, আমাদের শেষ দোয়া হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ কুরআনেই করছে, সুবহানাল্লাহ বলেন। আর হাদিস শরীফ আছে আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠতম দোয়া হলো আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন? মাশাআল্লাহ। দোয়া কবুলের আরো কিছু আদব আছে। দোয়া দীর্ঘ হওয়া দরকার, দোয়া দীর্ঘ হওয়া দরকার। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কি হলো? দোয়া হলো না? আর কি করা হলো? শুরুতে আল্লাহুম্মা আমিন। এই আল্লাহুম্মা আমিন সূরা ফাতিহার শুরুতে না শেষে? কথা কয় না? আল্লাহুম্মা আমিন বা আমিন, এটাকে সূরা ফাতিহার শুরুতে না শেষে? সূরা ফাতিহা একটা দোয়া, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা শুধু আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাই কই, নাকি কই? শুরুতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শেষে আমিন, ঠিক আছে না? আমিন হলে আল্লাহ কবুল করে নেন দয়া করে। আমিন মানে কি? দোয়া নাই, কিছু নেই, কবুল করে নেন। কি কবুল করবে? বোঝেন না কথা? আমি দোয়ার কিছু আদব, যেহেতু এখানে ঈসা আলাইহিস সালামের দোয়া আছে, এই জন্য দোয়ার আদব বললাম, বুঝছেন না? কিভাবে মালিকের কাছে দোয়া কবুল হয় এটা আমাদের বুঝতে হবে। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালামের হাওয়ারীরা দুটো জিনিস বলেছিল, আমরা খাবো, আমাদের দিল খুশি হবে। খাবার কথা আগে না দিল খুশি করার কথা আগে? দুনিয়া আগে, আখিরাত বা দিন পরে। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদা। খাওয়ার কথা কে করছে না? আল্লাহ, আপনি যদি আমাদেরকে
এই আসমান থেকে খাজাঞ্চি ভরা খাবার পেটে প্রেরণ করেন, তাহলে এটা আমাদের পক্ষ থেকে হবে আপনার জন্য খুশি প্রকাশ, অর্থাৎ শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ, আপনার প্রশংসায় আমরা হব পঞ্চমুখ। কি হব? ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। এখান থেকে অনেকে আবার দলিল দেন, না বললে হবে না, ভুল বুঝবেন না কিন্তু। ঈদে মিলাদুন নবী, অনেকে আয়াতকে ঈদে মিলাদুন নবী উদযাপনের দলিল হিসেবে পেশ করেন। আল্লাহর নবী দুনিয়া এসেছেন, আমরা কেউ কেউ অখুশি আছি? সবাই খুশি না? সুন্নি হোক আর বেসুন্নি হোক, কি কন, দেওবন্দি হোক, ফুরফুরা হোক, সরসিনা হোক, কওমিয়া হোক, আলিয়া হোক, হেফাজত হোক, খেলাফত হোক, মজলিস হোক, আন্দোলন হোক, ইসলামী আন্দোলন, পাকা মার্কা, দাড়িপাল্লা মার্কা, কত মার্কা আছে। নবীজি দুনিয়া আসছেন, এতে আমরা খুশি না খুশি? তাবলিগওয়ালা, হেফাজতওয়ালা, কতওয়ালা তো আমরা আছি। আমরা তো সব মুসলমানকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা মুসলমানদের ঐক্য চাই। নারায়ে তাকবীর বলেন, লিল্লাহি তাকবীর, কুরআন সুন্নাহের আলো। শুধু ঘরে ঘরে না, সবখানে যাবো। আমি স্লোগান শুধু ঘরে ঘরে বিশ্বাসী না। কোরআন সুন্নাহ অনেকে ভাই সংসদে যাবো, শুধু সংসদে আর ঘরে জ্বললে রাস্তাঘাটে জ্বলবে কে? দোকানপাটে জ্বলবে কে? কাজে আমাদের স্লোগান আজ থেকে হওয়া উচিত, কোরআন সুন্নাহের আলো, সবখানে যাবো, ঠিক কিনা বলেন? মুসলমান আর মারামারি করেন না এখন, তবে এখন মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা বলেন? কোন শিরিক বিদআত ঐক্যের মাপকাঠি হতে পারে না। এখন ঈদ মিলাদুন নবী, মিলাদুন নবী মানে নবীজির জন্ম, মিলাদুন নবী মানে নবীজির জন্ম। নবীজির জন্মে খুশি যে হবে না সে কি মুসলমান হতে পারে? তবে খুশি প্রকাশ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন খুশি কেমনে প্রকাশ করবেন? এটার তরিকা ইসলামে থাকবে কি থাকবে না? সবচেয়ে বেশি খুশি কারা ছিলেন? নবীজি দুনিয়া এসেছেন এই জন্য সাহাবা কেরাম। তাহলে সাহাবা কেরাম বেশি ইমানদার না আমরা বেশি ইমানদার? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুনিয়া এসেছেন, এর শুকরিয়া হিসাবে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। এই শুকরিয়া হিসাবে তিনি সোমবারের দিন রোজা রাখলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি এই দিন উলিদতু ওয়া আনা উবআসু ইয়াউমাল ইসনাইন উলিদতু, আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি দৈহিকভাবে, ওয়া আনা উবআসু ফি, আমি এই সোমবারের দিন আত্মিকভাবে জন্মগ্রহণ করেছি, নবুয়তি পেয়েছি। জন্ম দুই প্রকার, দেহের জন্ম আর কি নবুয়তের জন্ম। সুবহানাল্লাহ বলেন। আমার উভয় জন্ম সম্ভব হয়েছে, তাই শুকরিয়া হিসেবে কি বলে, নীল নদ যখন পাড়ি দিয়েছিলেন 10ই মুহররম, ফিরাউনের খপ্পর থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন। মূসা আলাইহিস সালাম পরিত্রাণ পেয়ে কি করেছিলেন? কথা কয় না, কি করেছিলেন? রোজা রেখেছিলেন। আমরা যুগে যুগে দেখি আম্বিয়া কেরাম বিশেষ কোনো শুকর, কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে হয়, দিবস উদযাপন করতে হয়, তো তারা রোজা দ্বারাই করতেন। কিসের দ্বারা? কাজে আমরা যদি নবীজির জন্ম দিবস পালন করতে চাই, তাহলে অবশ্যই রোজাই হবে আমাদের শ্রেষ্ঠতম মাধ্যম। 12 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছিলেন কিনা ঐতিহাসিকরা একমত হতে পারেন নাই। অধিকাংশের মত 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, কেউ কেউ 10 তারিখ, মাত্র একজন ইবনে ইসহাক 12 তারিখের প্রবক্তা। অথচ উনি যত দলিল দিয়েছেন, যত কথাই ওনার তারিখের মধ্যে সিরাতের মধ্যে উল্লেখ করেছেন, সব কথার সনদ দিয়েছেন, দলিল দিয়েছেন, কিন্তু 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এর সপাক্ষণে কোনো সনদ উল্লেখ করেন নাই। সেই ইতিহাসের কিতাব, মূল আরবি কিতাব আমার কাছে আছে, না দেখে বলছি না, দালাইলুন নবুওয়াত একই কথা। যাই হোক,
মুসলমান ভাই সব কোন দিন নবীজি এসেছেন ওটা নিয়ে আমি বিতর্ক যেতে চাই না। কিতাব পড়ে দেখেন আমার কথা ঠিক আছে কিনা। আমি গন্ডগোল বাঁধানোর মানুষ না, তবে বিশ্বাসী মানুষ। তবে বিষয় হলো আমি একটা সুন্নাত জিন্দা করতে চাই, এটা আমার মূল কথা। বুঝেন না কথা? আপনি কি করবেন সেটা পরের কথা। বেদাত বাদ দিয়ে সুন্নাত জিন্দা করেন। মান আহয়া সুন্নতি ফাকাত আহয়ানি, যে আমার সুন্নাত জিন্দা করলো সে কেমন যেন আমাকেই জীবিত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। কেন? তিনি দুনিয়া এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কাজেই আমরা সোমবার দিন রোজা রাখার এই মরা সুন্নাতটা জিন্দা করতে পারি কিনা? আমার তো নিয়ত হয় রাখার চেষ্টা করি, ইনশাআল্লাহ করব। কার কোন মর্দে মুজাহিদ খাঁটি আশিক নবী এই নিয়ত অন্তত করতে পারে? হাত তুলে মালিককে দেখান তো, আল্লাহ কবুল করে। قال الله إني منزلها عليكم, ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। ঠিক আছে, আমি তোমার জন্য কবুল করলাম, ওই খাজানচি পাঠাবো। ফামাইয়াতফুর বাদ মিনকুম ফাইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। কবুল করলাম বটে, তবে শুনে রাখো, এই নিয়ামতের যদি না শুকরিয়া করো, শুকর আদায় না করো, এত কঠিন আযাব দেব যে কল্পনা করতে পারবে না। পৃথিবীর ইতিহাসে কাউকে সেই আযাব আমি দেই নাই। আল্লাহ তাআলা দান করেছিলেন কিভাবে? মুফাসসিরদের মধ্যে নানান মতভেদ আছে, তবে সঠিক যেটা কথা তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি সহ বড় বড় মুফাসসিরিনে কেরাম যেটা উল্লেখ করেছেন সেটি হলো 40 দিন ধরে প্রত্যেক দিন আল্লাহ তাআলা আসমান থেকে এই খাজানচি প্রেরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। 2 মেঘের মাঝখান থেকে নেমে আসতো। সুবহানাল্লাহ। সবাই দেখতো নেমে আসছে। চতুর্দিকে নানান ধরনের সালাদে ভরা থাকতো। সালাদ বোঝেন নাই? এই সালাদের সিস্টেম আল্লাহ তাআলা ওই মায়ের মাধ্যমে চালু করেন। সুবহানাল্লাহ। মাঝখানে বিরাট আকৃতির এক জান্নাতি মাছ, মাথার কাছে মধু, আর পিছনে কিছু লবণ, আর চতুর্দিকে 5 প্রকারের সহযোগী খাবার, মধু, শিরখা, এরকম ভাবে মদ, সবকিছু দিয়ে সাজানো ছিল। ওই জায়গায় মদ হালাল ছিল। আমাদের উম্মতে শরীয়তে মদ সম্পূর্ণ নিষিদ্ধ। মূসা আলাইহিস সালামের জামানায় মদ শুধু হারাম ছিল না, মদ যদি কাপড়ে লাগতো ওইটা ধুইলেও পাক হইতো না, ওখান থেকে কেটে ফেলতে হতো। ঈসা আলাইহিস সালামের শরীয়তে মদ সম্পূর্ণ হালাল করা হলো। তবে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, ইবাদতের সময় মাতাল হওয়া নিষেধ ছিল। আমাদের শরীয়তে প্রথমে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা দিয়ে শুরু করা হলো। মদ খাইতে চাও খাও, নামাজ রেখে খাইও না। বুঝেন নাই? এ ধাপে ধাপে সম্পূর্ণ নিষেধ হয়ে গেল। তবে নিষেধ হলেও আমরা মধ্যপন্থী উম্মতে মুহাম্মাদের শরীয়ত হলো মধ্যম পন্থা। সুবহানাল্লাহ বলেন। সাড়াসাড়িও নেই, বাড়াবাড়িও নেই, গোলামিও নেই, সাড়াসাড়িও নেই। বুঝেন না কথা? আমাদের মদ হারাম, তবে মদ যদি কাপড়ে লেগে যায় কেটে ফেলা লাগবে না। মূসা আলাইহিস সালামের শরীয়তের মতো 3 বার ভালো করে ধুইলে পাক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা মধ্যম পন্থা। বুঝেন না কথা? এ মুসলমান, একটি কথা বলে এখানে শেষ করতে হবে, সময় শেষ। সেটি হলো লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর আদায় করলে নিয়ামত বেড়ে যায়। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নিয়ামতের না শুকরিয়া করো তাহলে কঠিন আযাব দুনিয়াতেও আখিরাতেও। এরা নিষেধ ছিল, রেখে দেওয়া যাবে না, ফ্রিজ ভরে রাখা যাবে না। বুঝেন নাই? আমরা অনেকে কুরবানির গোশত ফ্রিজে ভরে রাখি, জায়েজ আছে, কিন্তু এরকম করা কি বেশি ভালো? ওরা গুদামজাত করে রাখতো। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেলেন। যখন গুদামজাত করা শুরু হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে ওইটা বন্ধ করে দিয়ে যে কয়টাই আকাম করত তাদের সকলকে শুকর আর বানানে রূপান্তরিত করে দিলেন। এই আযাবের আগে আর কোনোদিন হয় নাই।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে একটি কথা বুঝার তৌফিক দান করুন যে আমরা যদি মালিকের হয়ে থাকি, মালিক আমার হয়ে যাবেন, আমার সব সমস্যার সমাধান তিনি করে দেবেন, দুনিয়াতে করবেন, আখিরাতেও করবেন। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে কথা বলে হৃদয়ঙ্গম করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।